কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমার উপর আল্লাহর এত দয়া, গুনাহ করার পরও এত সহজে গুনাহটা লেখা হয় না। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারে জিগান লাগে, বস একটু অনুমতি দেন গুনাহটা লেখা ফালাই। ডান কাদের ফেরেশতা তখন কয়, দাহুল ইয়াস্তাগফিরিল্লাহ আও ইয়াতুব, ছাড়ো এখন লেখো না, হতে পারে এই বান্দা তওবা কইরা ফেলবে, এত তাড়াতাড়ি গুনাহটা লেখো না। এবার ফেরেশতা অপেক্ষা শুরু হয়। 2-3 ঘন্টা চলে গেল। বাম কাদের ফেরেশতা আবার জিগায়, বস এখন অনুমতি দেন, আমার দায়িত্বটা শেষ করতে চাই, অনুমতি দেন। 2-3 ঘন্টা পর অনুমতি দেওয়া হয় না, বলে থামো আরেকটু অপেক্ষা করো, দেখা যাক বান্দা তওবা কইরা ফিরে আসে কিনা। 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে গেল। সরওয়ারে দু আলম বলেন, ফেরেশতাকে এভাবে 6 সাত ওয়া ফি রাওয়ায়াতিন 7 সাত 6-7 ঘন্টা পর্যন্ত ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে অপেক্ষা করায়। ওটা আমার মুহাম্মাদের উম্মত, এখন গুনাহটা লিখিস না, একটু দাঁড়া, হতে পারে বান্দা তওবা করে ফেলবে, এখন গুনাহটা লিখিস না। 6টা 7টা ঘন্টা চলে গেল তোমার অপেক্ষায়, তুমি আসবে তওবা করবে, আল্লাহ মাফ করবেন, কিন্তু তুমি আইলা না। এই 6-7 ঘন্টা পর্যন্ত যদি কোনো মানুষ গুনাহ করার পর তওবা কইরা নিত, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে বলতো, এই গুনাহ যা করছে ওটা লেখার দরকার নাই, ডাস্টবিনে ফেলে দে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু 6-7 ঘন্টা পর্যন্ত যখন আপনি তওবা করলেন না, এরপরে ডান কাদের ফেরেশতা বলেন, কি আর করা, উক্তুবিল আন, এখন লেখো কি করা। আর বান্দা তো 6-7 ঘন্টা পর্যন্ত তওবা করলো না। হাবিবে কিবরিয়া আমার বলেন, ফেরেশতারা তো 2 শিফটে দায়িত্ব পালন করেন। ফজরের সময় এক গ্রুপ এসে আসর পর্যন্ত লেখেন, ওই গ্রুপ আসরের পরে আবার চলে যান, ফজর পর্যন্ত ডিউটির জন্য আরেকটা গ্রুপ আসে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এভাবে করে যেই ফেরেশতা ডিউটি পালন করে, আরে যেই ফেরেশতারা থাকাকালীন সময়ে বান্দা গুনাহ করছে, 6-7 ঘন্টা পর্যন্ত তওবা না করার পর যখন গুনাহটা লিখছে, এই গুনার খাতাটা নিয়া এবার ফেরেশতারা, ইন্নাল মালাইকাতা লা তাসউদু ইলাস সামাই বিকিতাবি আবদিন ওয়া হুয়া মামলুউন বিসাইয়্যা, এই ফেরেশতারা এবার গুনার খাতাটা নিয়া, যেই খাতার মধ্যে গুনাহটা ভরপুর ছিল, এই খাতাটা নিয়া লৌহে মাহফুজের দিকে রওনা হয়ে যায়। ওই ফেরেশতারা গুনার খাতাটা নিয়া রওনা হয়ে যায়। ফাইদা লারাদাহু আলাল লাউহিল মাহফুজি ওয়াজাদু মাকানাহু মিনাল লাউহিল মাহফুজি মামলুউন বিল হাসানা, এই ফেরেশতারা যখন গুনার খাতাটা নিয়া মালিকের দরবারে রওনা হয়, লৌহে মাহফুজে যখন যায়, ফেরেশতারা গুনার খাতাটা নিয়া লৌহে মাহফুজের ওখানে যখন রাখবেন, তাকায় দেখেন ওই জায়গাটায় গুনার পরিবর্তে, যেখানে গুনাহ রাখার কথা ওই জায়গায় গুনাহের পরিবর্তে নেকি রাখা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এখন মনে মনে ভাববেন, হয়তো আমরা ভুল করে ফেলেছি। ফায়াখিরুনা মিন শিদ্দাতিল খাউফি আলা ওয়ুজুহিহিম লিল্লাহি সুজদা, এবার ফেরেশতারা আল্লাহ পাকের ভয়ে সিজদায় পড়া যান, মালিক হয়তো আমরা ভুল কইরা কোনো গুনাহটা না লিখে ফেলেছি, হয়তো ভুল করে, তো হয়তো তোমার বান্দা করেছিল নেকি, কিন্তু মনে হয় করেছে ভুল, যে কারণে গুনার জায়গায় তুমি নেকি রাইখা দিছো। হয়তো আমরা ফেরেশতারা আমাদের দায়িত্বে কোনো ত্রুটি করে ফেললাম, এজন্য ফেরেশতারা থরথর কইরা কাঁপে আর সিজদায় পইরা মালিক রে ডেকে বলে, ও রব, মা কাতাবনা ইল্লা মা আমিলা, আমরা তো ওইটাই লিখেছি, তোমার বান্দাটা যেই গুনাহ করেছে ওইটাই তো লিখেছে, বেশি কিছু তো কম বেশি কইরা লিখি নাই। কিন্তু রে মালিক,
দেখতে পাচ্ছি এখানে থাকার কথা গুনাহ, কিন্তু দেখা যাচ্ছে নেকি হেতু তো বুঝলাম না। আল্লাহ পাক তখন ডেকে বলবেন সাদাকতুম ইয়া মালাইকাতি, ও ফেরেশতারা তোমরা সত্যি বলেছো, ভুল কিছু বলো নাই, তোমরা সত্যি লিখেছো, ত্রুটি বিচ্যুতিও করো নাই। কিন্তু ফেরেশতারা জানো, তোমরা ওই গুনার খাতাটা নিয়া যখন আমার বান্দা থেকে আলাদা হয়ে লৌহে মাহফুজের দিকে যখন রওনা হয়েছো, লাকিন আব্দি আশফাকা মিন জাল্লাতিহি ওয়া খাফা মিন মাসিয়াতিহি, যখন তোমরা ওই গুনার খাতাটা নিয়া আমার দরবারে রওনা হয়েছিলা, হঠাৎ আমার বান্দার মধ্যে একটা শুভ বুদ্ধি জাগ্রত হয়েছে, আমার বান্দার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হয়েছে। আমার বান্দা মনে মনে ভেবেছে, এই গুনাহটা কইরা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো কেমনে, এই গুনাহটা নিয়া আমি জাহান্নামের খোরাক হব কেমনে। বান্দার মধ্যে এই ভয় যখন অন্তরে জাগ্রত হইল, ফাতাশফাউ ইলাইয়া বিদামাতিহি, এবার আমার বান্দা চোখের থেকে এক ফোঁটা পানি ঝরিয়েছে। ওয়ানাদানি বিল বুকা, আমার বান্দা চোখের থেকে পানি ঝরায়া ওই এক ফোঁটা চোখের পানি দিয়া আমার কাছে সুপারিশ করেছে। আমার বান্দা আমি আল্লাহকে বলছে, রব এই এক ফোঁটা চোখের পানি আমি তোমার দরবারে দিলাম, এই এক ফোঁটা চোখের পানি এটা স্বাভাবিক কোনো পানি না রে মাওলা, এটা আমার হৃদয় নিংড়ানো পানি। এই এক ফোঁটা পানি আমি তোমার দরবারে হাজির করলাম। রব্বুল আলামিন, গুনাহ যেটা করেছি এই গুনাহ নিয়ে তো তোমার দুয়ারে হাজির হওয়া সম্ভব না, হলে তো জাহান্নাম ছাড়া উপায় রবে না। এই জন্য মালিক এই এক ফোঁটা চোখের পানি তোমারে দিলাম, আমারে মাফ কইরা দেন। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা আমার লৌহে মাহফুজে আসার আগে আমার বান্দার ওই এক ফোঁটা চোখের পানি পৌঁছে গেছে, এজন্য আমার বান্দার গুনার পরিবর্তে নেকি লেখা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ইন্নাহু লা ইউনাদিল মালাক, ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এই ফেরেশতা উকতুব লি ফুলান ইবনে ফুলান কাদা ওয়া কাদা আই মিনাল আমালি সালেহ। ফেরেশতা রে, আমার বান্দার আমল নামাই এই এই নেকিগুলো লেখো। ফেরেশতারা তখন বলেন, ইয়া রব্বুল আলামিন ইন্নাহু লাম ইয়ামালহু, ও রব তোমার বান্দা তো এখন আমল করেনি, তো লিখবো কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাহু নাওয়া, আমার এই বান্দা নেকির কাম করেনি কিন্তু ইচ্ছা তো করছে, নিয়ত তো করছে, ওই নিয়তটার কারণেই নেকি লেখা দাও। সুবহানাল্লাহ, আসতে বলেন। নেকির কাম করার সাথে সাথে নেকিটা লেখা হয়, ইচ্ছা করার সাথেও লেখা হয়। কিন্তু বান্দা যখন গুনাহ কইরা নেই, ডান কাদের ফেরেশতা তো নেতা আর বাম কাদের ফেরেশতা হলেন কর্মী। এই নিয়মটা, এই সিস্টেমটা চালু করার পেছনে আল্লাহ পাকের বিরাট এক দয়া। ডান কাদের ফেরেশতাকে নেতা বানানোর কারণ হলো তিনি ইয়াকতুবুল হাসানাত বিগাইরি শাহাদাতিন আন সাহিবিহি। বাম কাদের ফেরেশতা তো কর্মী, তার কথা মানার জিজ্ঞেস করার তো প্রয়োজন নাই, নেতা যখন যা মনে চাই তখন সেটাই করেন। এজন্য আল্লাহ পাক এমন সিস্টেম জারি করে দিলেন, বান্দা যখন নেকির কাম করবে অথবা নেকির কাম করার ইচ্ছা করবে, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করা ছাড়াই নেকিগুলো লেখা ফেলান। কিন্তু বান্দা যখন গুনার কাম করবে, বান্দা যখন কোনো অপরাধ করে, তখন বাম কাদের ফেরেশতা তো কর্মী, নেতার কথা ছাড়া চলতে পারবেন না। এজন্য বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারে জিগান লাগে। তাফসীর রুহুল মাআনির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ লেখেন, বাম কাদের ফেরেশতা যখন দেখে বান্দা গুনাহ করছে, তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারে
বস আক্তুব লিখবো এখন। সুবহানাল্লাহ গায়না। আল্লাহ পাকের দয়া। বাম কাদের ফেরেশতা জিগাই বস এখন একটু অনুমতি দেন গুনাহটা একটু লেখি। ডান কাদের ফেরেশতা তো নেতা, তিনি তখন জবাব দেন না, দাহু ছাড়ো, লিয়াস্তাগফিরিল্লাহ আও ইয়াতুব, অপেক্ষা কর। এমন তো হতে পারে এই বান্দাটা উম্মতে মুহাম্মাদি, আগের জামানার উম্মতরা যদি গুনাহ করত, অজান্তে যদি বা ভুল করেও যদি কোনো গুনাহ করত, ওয়াকাদ কানা বানু ইসরাঈল ইযা নাসু শাইআম মিম্মা উমিরু বিহি আও আখতাউ আজিলাত লাহুমুল উকুবা, বনি ইসরাঈলরা কোনো ভুল কইরা যদি গুনাহ করত তো সাথে সাথে তাদের উপরে আল্লাহর শাস্তি চলে আসতো। কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমার উপর আল্লাহর এত দয়া, গুনাহ করার পর এত সহজে গুনাহটা লেখা হয় না। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারে জিগান লাগে বস একটু অনুমতি দেন গুনাহটা লেখা ফালাই। ডান কাদের ফেরেশতা তখন কয় দাহু লিয়াস্তাগফিরিল্লাহ আও ইয়াতুব, ছাড়ো এখন লেখো না, হতে পারে এই বান্দা তওবা কইরা ফেলবে, এত তাড়াতাড়ি গুনাহটা লেখো না। এবার ফেরেশতা অপেক্ষা শুরু হয়। 2-3 ঘন্টা চলে গেল। বাম কাদের ফেরেশতা আবার জিগায় বস এখন অনুমতি দেন, আমার দায়িত্বটা শেষ করতে চাই, অনুমতি দেন। 2-3 ঘন্টা পর অনুমতি দেওয়া হয় না, বলে থামো আর একটু অপেক্ষা করো, দেখা যাক বান্দা তওবা কইরা ফিরে আসে কিনা। 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে গেল। সরওয়ারে দু আলম বলেন ফেরেশতাকে এভাবে 6 সাত ওয়া ফি রাওয়ায়াতিন 7 সাত 6-7 ঘন্টা পর্যন্ত ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে অপেক্ষা করাই। ওটা আমার মুহাম্মাদের উম্মত, এখন গুনাহটা লিখিস না, একটু দাঁড়া, হতে পারে বান্দা তওবা করে ফেলবে, এখন গুনাহটা লিখিস না। 6টা 7টা ঘন্টা চলে গেল তোমার অপেক্ষায়, তুমি আসবে তওবা করবে, আল্লাহ মাফ করবেন, কিন্তু তুমি আইলা না। এই 6-7 ঘন্টা পর্যন্ত যদি কোনো মানুষ গুনাহ করার পর তওবা কইরা নিত, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে বলতো এই গুনাহ যা করছে ওটা লেখার দরকার নাই, ডাস্টবিনে ফেলে দে। আমাদের হালত গুনাহ করার পর এখন আমরা আর দাম্ভিকতা প্রদর্শন করি। আমরা মনে মনে ভাবি যে আমি এই অপরাধ করেছি। বন্ধু বন্ধুরে কয় জানোস 10টা মাইয়ারে পড়ায়, কয়টা 10টা জানেন, আরে ভোট নাই তো কি হয়েছে, রাত্রবেলা করছে অপরাধ, আবার সকালবেলা কয় যে না আমরা কিন্তু এগুলো করি না। আবার কিছু মানুষ করার পর দাম্ভিকতা দেখায়, জানোস আমি এই অপরাধ করছি, মানে মানুষে বুঝাইতে চাই যে আমি কিন্তু সাধারণ কোন লুচ্চা না, আমি আন্তর্জাতিক লুচ্চা। গুনাহ করার পর সেটা আবার প্রকাশ করে বেড়ায়, অথচ গুনাহ করার পর আল্লাহ পাক ফেরেশতারা অপেক্ষায় থাকেন, বান্দা তুই তওবা কইরা নে, আল্লাহ সব মাফ করে দিবে। অথচ আমরা সেটা না করে গুনাহকে ঝাড় করি, প্রকাশ করে বেড়াই। অথচ বুখারী শরীফের মধ্যে এক হাদিস আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ঈমানদারকে ডাকবেন, ফায়াসতুরুহু, এরপরে আল্লাহ পাক ঈমানদারকে নিচের পর্দা আবরণের মধ্যে ঢেকে নেবেন, নিয়ে আল্লাহ পাক বলবেন বান্দা আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা, এই দেখতো এই গুনাহ যে তুমি করছিলা, তুমি কি অস্বীকার করতে পারবে? তো বান্দা বলবে যে আল্লাহ কেমনে অস্বীকার করতে পারি, আমি তো গুনাহগুলো করেছি। তো আল্লাহ পাক বলবেন দেখো সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়াতেও গোপন রেখেছিলাম, আজকেও গোপনে গোপনে মাফ করে দিলাম। তাহলে গুনাহটাকে গোপন রাখাটাই ক্ষমা পাওয়ার উপযুক্ত, কিন্তু আমরা গুনাহ করে এটা আবার প্রকাশ করে বেড়াই। আল্লাহ পাক এই রোগ থেকেও আমাদের হেফাজত করেন। তাহলে মোটামুটি আমি আপনাদেরকে 2টি জিনিসের কথা বলছি। 1 নাম্বার, গুনাহ যদি হয়ে যায়, হতেই পারে আমি যদি বলি গুনাহ কইরেন না, আপনারা মানবেন না, করবেনই তো গুনাহ, এটা স্বাভাবিক, মানুষ গুনাহ করবেই।
কিন্তু গুনাহ করার পর তওবা না করা আরো বড় গুনাহ। গুনাহ করার পর তওবা না করা আরো বড় গুনাহ। গুনাহ করার পর গুনাহকে প্রকাশ করা আরো বড় গুনাহ। এজন্য আমরা চেষ্টা করব আজকে থেকে গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিব তো ইনশাআল্লাহ। আমি বিক্ষিপ্ত কিছু কথা বলেছি, বাকি আজকে এখানে অনেক আলোচকরা আছেন, তারা আলোচনা করবেন।